হরে কৃষ্ণ। তো ছয়জন অন্ধ ব্যক্তি তো তারা বনের মধ্যে পথ হারিয়ে একসময় জঙ্গলে প্রবেশ করে। তো যখন তারা জঙ্গলে প্রবেশ করে, তারা যেহেতু চোখে দেখতে পাচ্ছিলেন না, তো তারা এদিক সেদিক ছোটাছুটি করে তারা একটা পশুকে স্পর্শ করলো। তো যেহেতু তারা অন্ধ ছিল, এজন্য তারা সেই পশু সম্পর্কে কোনো ধারণা ছিল না। এজন্য তারা এক একজন এক একভাবে মন্তব্য করেছিল। তো মন্তব্য করার পরে তারা একজন বিজ্ঞ লোকের কাছে সেটা প্রশ্ন করলো যে আমরা কি করে সেই পশু সম্পর্কে জানতে পারি, আপনি কীভাবে করে বলুন। তো যখন সেই বিজ্ঞ ব্যক্তি সেই পশু সম্পর্কে বিস্তারিত বর্ণনা করলো, তখন তাদেরকে বোঝালো যে এটা একটা হাতি। তো ঠিক এরকম আমরা যেহেতু অন্ধ, ভগবানকে দেখতে পাই না, আমরাও একজন অন্ধর মতো। তো এভাবে যদি আমরা একজন সদ্গুরুদেব বা বিজ্ঞ ব্যক্তি, শুদ্ধ ভক্ত তার শরণাগত হই, তাহলে অবশ্যই আমরা তার মাধ্যমে আমরা পরম সত্য ভগবানকে উপলব্ধি করতে পারব। তো এই জন্য আমরা জানব যে আমাদের এই জানার জন্য কয় ধরনের পন্থা রয়েছে। তো আমরা জানি যে আগে আমি বলেছিলাম যে জ্ঞান অর্জনের তিনটি পন্থা রয়েছে: প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এবং শব্দ প্রমাণ। তো আমি বলেছিলাম যে প্রত্যক্ষ অনুভূতির দ্বারা বা প্রত্যক্ষভাবে দর্শন দ্বারা তো অনেক কিছু আমরা ভুল দেখে থাকি। তো তার মধ্যে কেন? কারণ আমাদের মধ্যে চারটা ত্রুটি রয়েছে। তো এই জন্য আমরা সরাসরি দেখেও অনেক সময় ভুল দেখি। তো এই প্রত্যক্ষ দর্শনের মাধ্যমে আমরা কোনো বস্তুকে যদি দর্শন করি, তাহলে সেই বস্তু সম্পর্কে আমরা পূর্ণরূপে জ্ঞান লাভ করতে পারি না। আর জ্ঞান লাভ করলেও সেটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমাদের চারটা ত্রুটি রয়েছে: ভ্রম, প্রমাদ, কর্ণাপাঠক, বিপ্রলিপ্সা। এই চারটা ত্রুটি থাকার কারণেই আমরা প্রত্যক্ষ দর্শনের মাধ্যমেও সে বস্তুকে উপলব্ধি করতে পারি না। হরে কৃষ্ণ। তো দ্বিতীয় নাম্বার সেশনে এসে তো আমরা জেনেছি যে ভগবানকে দেখার জন্য দিব্য চক্ষুর প্রয়োজন। তো আজকে আমরা এই ক্লাসে দ্বিতীয় সেশনে দেখব যে কিভাবে আমাদের কোনো উপলব্ধি বস্তুকে দেখা সত্ত্বেও আমরা অনেক সময় ভুল দেখি। তো আমরা বলেছিলাম যে আমাদের এই কোর্সের নাম ডিসকভার ইউরসেলফ কোর্স। তো এটার প্রথম সেশন আমরা সম্পন্ন করেছি, মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য মিস্টিরিয়াস ইউনিভার্স, এই রহস্যময় জগতের সুনিপুণ কারিগর। তো যদি তিনি থাকেন, তাহলে কিভাবে তাকে উপলব্ধি করব? অ্যাক্সেস দ্য ট্রুথ বিয়ন্ড 4 ডিফেক্টস, যে চারটি ত্রুটির অতীত পরম সত্যকে হৃদয়ঙ্গম করুন। তো আমরা এই স্লাইডে কি আলোচনা করব? যে অভ্রান্ত পরম সত্য, বৈদিক জ্ঞান। তো চারটি ত্রুটির অতীত পরম সত্যকে হৃদয়ঙ্গম করুন, 6 জন অন্ধলোক, একজন বিজ্ঞ লোকের গল্প, জ্ঞান অর্জনের 3টি পন্থা, 4টি ত্রুটি ভ্রান্ত জ্ঞানের দিকে ধাবিত করে, বৈদিক গবেষণা 4টি ত্রুটির কারণে ভুল ফলাফল প্রদান করে, যা অসীম দুর্ভোগ বয়ে আনে, বেদ যথার্থ ও পূর্ণ জ্ঞান প্রদান করে। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা বলেছিলাম যে 6 জন অন্ধ ব্যক্তি তারা বনের মধ্যে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে। তো তখন তারা এক একজনের মন্তব্য করছিল সেই পশুটিকে স্পর্শ করার ফলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6 জন অন্ধ লোক সেই পশুটিকে ধরে এক এক ধরনের মন্তব্য করছে। তো এই যে 6 জন অন্ধ ব্যক্তির মতো আমরা প্রত্যেকটা মানুষ এরকম, যেহেতু আমরা আমাদের পরম সত্য বা পরম নিয়ন্ত্রণ যে একজন রয়েছেন, তাকে আমরা উপলব্ধি করতে পারি না। সেই জন্য এই যে 6 জন অন্ধ ব্যক্তির মতো আমরা, যে 6 জন অন্ধ ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি, তো তিনি হাতির লেজ ধরে বলেছেন এটা একটা দড়ির মতো। তারপরে হাতির উপরে উঠে আরেকজন ব্যক্তি বলেছেন
কানটা হচ্ছে কি একটা কুঠারের মতো। তারপরে আরেকজন হাতির শুঁড় ধরে বলেছে এটা একটা সাপের মতো। তারপরে পেট ধরে বলেছে এটা একটা দেওয়ালের মতো। আর হচ্ছে হাতির দাঁত ধরে বলছে কি এটা একটা তীরের মতো। আসলে কি এই যে হাতির পা, হাতির লেজ, হাতির কান, হাতির দাঁত, হাতির শুঁড়, তো তারা যে যেরকমভাবে মন্তব্য করছে আসলে কি তা না। ঠিক এরকমভাবে আমরা ভগবানকে জানি না, না জানার ফলে এক একজন এক এক ধরনের আমরা মন্তব্য করি। কেউ বলছে ভগবান সাকার, কেউ বলছে ভগবান নিরাকার, কেউ বলছে কৃষ্ণ ভগবান, কেউ বলছে বিষ্ণু ভগবান, কেউ বলছে ব্রহ্মা ভগবান, কেউ বলছে শিব ভগবান, কেউ বলছে সমস্ত দেবদেবতারা ভগবান। তো এভাবে বিভিন্নভাবে আমরা বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্তি পাওয়ার জন্য আমরা কতটুকু চেষ্টা করেছি আর করলেও আমরা বুঝতে পারবো না আসলে। কারণ কি আমরা হচ্ছে স্বজন অন্ধ ব্যক্তির মতো। অন্ধ ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন সেই হাতিটিকে বোঝার জন্য তারা বুঝতে পারবে না। কারণ কি বোঝার জন্য একজন ব্যক্তির সহায়তা প্রয়োজন। তারা নিজে নিজে সেই হাতি সম্পর্কে বুঝতে পারবে না। কারণ যেহেতু তারা জন্মান্ধ ছিল, এজন্য কোনো পশু, কোনো মানুষ বা অন্যান্য যে জীব জন্তু রয়েছে সেই সম্পর্কে তাদের ধারণার বাইরে। কারণ হচ্ছে কি তারা ছিল জন্মান্ধ। তো যখন রাস্তা দিয়ে একজন বিজ্ঞ ব্যক্তি হেঁটে যাচ্ছিল, তো তখন তারা 6 জন অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করলো। সেই বিজ্ঞ ব্যক্তি জিজ্ঞেস করলো, এই তোমরা এখানে কি করছো? এত বনের মধ্যে, এত গভীর অরণ্যে, জঙ্গলে তোমরা কি করছো? তো তখন সেই 6 জন অন্ধ ব্যক্তি খুবই হতাশা হয়ে এতক্ষণ যে তারা খুব বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার জন্য তারা আশ্বস্ত হলেন যে না, একজন ব্যক্তি যেহেতু এখানে আছেন। তারপর তারা সেই বিজ্ঞ ব্যক্তিরকে হাত করজোড় করে জিজ্ঞাসা করলো, আপনি কৃপা করে বলেন যে আমরা যে পশুটাকে স্পর্শ করে আমরা অনুভব করতে পারছি না, আপনি কৃপা করে বলুন আসলেই সেই পশুটা কি। তখন এই বিজ্ঞ ব্যক্তি তাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলল যে তোমরা যাকে ধরে যে বলছো যে এটা একটা দড়ির মতো, এটা হচ্ছে হাতির লেজ, এই পশুটার নাম হচ্ছে হাতি। তোমরা যাকে বলছো যে এটা হচ্ছে গাছের মতো, এটা হচ্ছে হাতির পা। তোমরা যাকে বলছো যে এটা একটা দেওয়ালের মতো, তো এটা হচ্ছে হাতির পেট। তো এইভাবে তারা বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে মুক্ত করলো সেই বিজ্ঞ ব্যক্তি। ঠিক আমরাও যদি এরকম একজন বিজ্ঞ ব্যক্তির বা সদ্গুরুদেবের শরণাগত হই তাহলে আমরাও বুঝতে পারবো। এজন্য আমাদের জ্ঞান অর্জনের যে 3টা পন্থা, তো তার মধ্যে আমরা দেখি যে এই হাতির গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে আসলেই এই যে এক একজন বলছে যে হাতিটাকে স্পর্শ করে যে হাতির যে কান সেটাকে বলছে তারা কুঠারের মতো, হাতির যে দাঁত এটাকে বলছে তারা তীরের মতো, হাতির যে শুঁড় এটাকে বলছে তারা সাপের মতো। তো এইভাবে আমরা দেখি তারা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে তো তারা সেই পশু সম্পর্কে জানতে পারছিল না। যখনই একজন বিজ্ঞ ব্যক্তি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করলো যে তোমরা যাকে বলছো এটা একটা সাপের মতো, এটা হচ্ছে হাতির শুঁড়, তোমরা যাকে বলছো যে এটা হচ্ছে তীর আর এটা হচ্ছে হাতির দাঁত, তোমরা যাকে বলছো এটা একটা কুঠারের মতো, এটা হচ্ছে হাতির কান। তো এভাবে বিজ্ঞ ব্যক্তি যখন তাদেরকে ব্যাখ্যা করলো তো তারা এত আনন্দিত হলো, তখন তারা ভাবলো হায় হায়, এতদিন যাবৎ আমরা সকলে মিলে এত সময় নষ্ট করলাম কিন্তু এটা সম্পর্কে জানতে পারলাম না। ঠিক আমরাও এরকম যে কোনো অজানা বিষয়কে বা পরম সত্যকে আমরা তো দেখতে পাচ্ছি না। এজন্য অনেকেই বলে যে পরম সত্য বা সৃষ্টিকর্তা বলতে কিছু নেই, ভগবান বলতে কিছু নেই। কেউ বলছে আবার অনেকে বলছে ভগবান নিরাকার, অনেকে বলছে ভগবান সাকার।
তো এভাবে আমরা বিভ্রান্তিকর পরিস্থিতিতে যখন পড়ি, তো একজন সৎ গুরুদেবের যখন আমরা শরণাগত হব তখন আমরা বুঝতে পারবো। যেরকম বিজ্ঞ ব্যক্তি বলে দিয়েছে, ঠিক এরকম আমরা যদি একজন সৎ গুরুদেবের শরণাগত হই তখন আমরা বুঝতে পারবো গুরুদেবের কৃপায় যে পরম সত্য বা সৃষ্টিকর্তা ভগবানকে, তাকে আমরা উপলব্ধি করতে পারবো। তো এজন্য আমাদের সেই জ্ঞান অর্জনের জন্য আমাদের 3টা উপায় রয়েছে, যে আমরা পরম সত্যকে জানার জন্য যিনি হচ্ছে আমাদের নির্দেশক। তো এই যে 6 জন অন্ধ ব্যক্তি যেরকম একজন বিজ্ঞ ব্যক্তি শরণাগত হয়েছিল, আমাদেরও এরকম একজনের শরণাগত হয়ে আমরা এই প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে বা অনুমান প্রমাণের মাধ্যমে বা শব্দের প্রমাণের মাধ্যমে কিভাবে আমরা সেই পরম সত্যকে জানতে পারি, তো সেটা সম্পর্কে আমরা জানব। যে প্রত্যক্ষ মানে সরাসরি বা প্রত্যক্ষ ইন্দ্রিয়জাত অনুভূতি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে রেল লাইনের 2টা রাস্তা, তো যদি দূরে লক্ষ্য করা হয় তখন দেখা যাবে যে কি মনে হয় যে 2টা রাস্তা একসাথে মিশে গেছে। তো আমরা আসলে ভুল দেখছি। আমরা যতই কাছে যাব ততই দেখব যে 2টা রাস্তা আসলে ঠিকই আছে, কিন্তু আমরা যখন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে যখন দূরে তাকাবো তখন মনে হবে কি যে হয়তো ট্রেন রাস্তা 2টা মিশে গেছে। আসলেই এটা আমরা ভুল দেখছি। যেমন একটি জলপূর্ণ কাচের গ্লাসে যদি একটি কাঠি প্রবেশ করাই, আলোর প্রতিসরণের ফলে সেটাকে বাঁকা দেখায়। ঠিক এরকমভাবে আমরা দেখি যে আমাদের সরাসরিভাবে আমরা দেখা সত্ত্বেও আমরা ভুল দেখছি। যেমন আমি এখন গাড়িতে বসে আছি, রাস্তা দূরে তাকিয়ে দেখছি যে পিচঢালা রাস্তায় মনে হচ্ছে যে দূরে কোথাও জল আছে, আসলেই জল নেই সেখানে কোনো। এটাকে বলে মরীচিকা বা ভ্রম। তারপরে দেখেন, তো আয়নাতে আমরা যা দেখি অনেক সময় বিকৃত অবস্থা দেখি, দর্শন করি, যেটা আমাদের সরাসরি দর্শন করা সত্ত্বেও আমরা ভুলভাবে দর্শন করে থাকি। এই জন্য প্রত্যক্ষভাবে দর্শনের দ্বারা জ্ঞান অর্জন করতে পারি না।